আমরা অনেক সময় যখন দেরিতে জামাতে যাই, জামাতে যাওয়ার পর গিয়ে দেখি যে জামাত শুরু হয়ে গেছে। তো অনেক সময় গিয়ে পাওয়া যায় যে ইমাম রুকুর মধ্যে অথবা ইমাম সেজদার মধ্যে, অথবা ইমাম বৈঠকের মধ্যে, অথবা ইমাম শেষ বৈঠকের মধ্যে বসে যান। তো ওই সময় গিয়ে আমরা অনেকেই যে কাজটা করি, যে ভুল কাজটা করি, সেটা হলো যে আমরা অনেকেই গিয়ে অপেক্ষা করি। যখন গিয়ে রুকুতে পাই, তখন আমরা রুকু ধরার চেষ্টা করি। আর যদি রুকুতে না পাই, তখন আমরা অপেক্ষা করি। আমরা তাৎক্ষণিক নামাজিকে শরিক না হয়ে আমরা বরং অপেক্ষা করি যে ইমাম সেজদা থেকে যখন উঠবেন তখন আমি শরিক হব, অথবা ইমাম যখন রুকু থেকে উঠবেন বা বৈঠক থেকে উঠবেন তখন আমরা নামাজে শরিক হব। অথবা অনেকে মনে করেন যেহেতু শেষ বৈঠক চলের, সেহেতু আমি আর নামাজে শরিক না হয়ে, জামাতে শরিক না হয়ে আমি একা একা নামাজ পড়ব। তো এই কাজগুলো অনেকে করেন। তো আসলে সঠিক কাজ কোনটা? তার উত্তর হলো, আমরা যেই কাজটা করব সেটা হলো যে আমরা যখন জামাতে গিয়ে শরিক হব, অর্থাৎ যখন মসজিদের মধ্যে ঢুকবো, ঢুকার পর আমরা ইমামকে যে অবস্থার মধ্যে পাই না কেন, আমরা সেই অবস্থার মধ্যে গিয়ে আমরা শরিক হয়ে যাব। এমনকি ইমামকে যদি আমরা গিয়ে পাই ইমাম শেষ বৈঠকের মধ্যে, তবু আমরা কি করব? সেখানে গিয়ে আমরা বৈঠকের মধ্যে বসে যাব, গিয়ে আমরা জামাত শরিক হয়ে যাব। আমরা অপেক্ষা করব না যে রুকু শেষ হোক, অথবা সেজদা থেকে ইমাম উঠে যান, অথবা ইমাম প্রথম বৈঠক থেকে তিনি দাঁড়িয়ে যান, এরপর আমি নামাজে শরিক হব। এটা আমরা করব না। আমরা কি করব? আমরা সাথে সাথে গিয়ে আমরা শরিক হয়ে যাব। তবে সেখানে গিয়ে যদি আমরা রুকুটা পেয়ে যাই, তাহলে আমরা রাকাত পেয়ে যাব। আর যদি রুকু না পাই, তাহলে আমরা রাকাত পাবো না। কিন্তু আমাদের করণীয় হলো আমরা সেখানে গিয়ে সরাসরি আমরা জামাতে শরিক হয়ে যাব। এতে ইমাম যে অবস্থার মধ্যে থাকুক না কেন, রুকু বলেন, সেজদা বলেন, শেষ বৈঠক বলেন, এমনকি শেষ বৈঠকের মধ্যে যদি আমরা পাই, তবু আমরা এই বসে যাব। যেমন হানাফি মাযহাবের মত হলো যে ও ইন আদরাকাহু ফিল কুউদি লা ইয়াতি বিসানা বাল ইউকাব্বিরু ওয়া ইয়াকুদু মাআহু মুবাশারা। অর্থাৎ এখানে বলা হয়েছে যে কেউ যদি গিয়ে ইমামকে শেষ বৈঠকের মধ্যে পেয়ে যায়, তখন সে কি করবে? সে সাথে সাথে আহ, এই ইমামের সঙ্গে শরিক হয়ে যাবে। ওই সময়ে তাকে আর সানা পড়া লাগবে না, বরং সে তাকবীর দিয়ে ইমামের সাথে তাৎক্ষণিক সে বসে যাবে। এটা হলো নিয়ম। সুতরাং এই বিষয়টা যেন আমরা একটু খেয়াল করি, যে আমরা ইমামকে যদি শেষ বৈঠকের মধ্যেও পেয়ে যাই, তবু আমরা সাথে সাথে গিয়ে ইমামের সঙ্গে আমরা তাকবীর দিয়ে তার সঙ্গে আমরা বসে যাব। তবে ওই সময় আমাদেরকে কি করা লাগবে না? সানা পড়া লাগবে না। তো এই বিষয়টা যেন আমরা একটু খেয়াল করি। আল্লাহ তাআলা তিনি যেন আমাদেরকে এই বিষয়ের উপর আমল করার, বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।